সামগ্রিকভাবে এবারে প্রশ্নপত্রকে আমরা মডারেট টু হার্ড অর্থাৎ মাঝারি থেকে কঠিন বলবো, একেবারে সহজও কিন্তু ছিল না। আর আমরা সবাই জানি প্রশ্ন যখন একটু কঠিন বা স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় তখন কাট আপ কিছুটা হলেও তো হাই যায়। এখানে যেহেতু নেগেটিভ মার্কিংও নেই এবং প্রশ্নপত্র আলোচনা করার সব স্টুডেন্টরা মানে পরীক্ষার হলে বসে অনেক সময় পেয়েছেন, তাই অনেকে কিন্তু 60তে 60 প্রশ্ন উত্তর করেছেন এবং 40তে 40 প্রশ্ন উত্তর করেছেন। তাই একটু হলেও কিন্তু এখানে কাট আপটা হাই যাবে। তো কেমন হবে কাট আপ, চলুন আমরা দেখে নিই। ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি পরীক্ষাটি ভালো দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেভ করে থাকবেন আমাদের দেওয়া কাট আপের মধ্যে। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি মূল কাট আপ কত যাবে। তো মনে রাখবেন এই কাট আপ এমনভাবে আমরা বিশ্লেষণ করে তৈরি করেছি যেটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু 100% এই কাট আপ থাকলে আপনারা সেফ জোনে আছেন। চলুন আমরা এবার সরাসরি দেখে নিই যে কাট আপ কত যেতে পারে, এক্সপেক্টেড কাট আপ অর্থাৎ আপনার সেভ স্কোর কত হতে পারে। চলুন আমরা দেখে নিই। তো গ্রুপ সি, প্রথমেই আসবো আমরা গ্রুপ সি এর জন্য সম্ভাব্য কাট আপ। তো যারা জেনারেল আছেন, যারা জেনারেলদের কাট আপ আপনার স্কোর যদি 56 থেকে 57 হয়, অর্থাৎ আপনি গ্রুপ সির ক্ষেত্রে যে 60 নম্বরের পরীক্ষা হয়েছিল 60 নম্বরের মধ্যে যদি আপনি 56 টু 57 অর্থাৎ 56 নিচে আপনি আসলে কিন্তু প্রবলেমে পড়বেন। তো 56 থেকে 57 এরকম স্কোর যদি জেনারেলরা করতে পারেন তাহলে কিন্তু আপনি সেভ স্কোরে আছেন। ওবিসির ক্ষেত্রে কিন্তু ওটা একটু 1-2 কমবে, অর্থাৎ আপনার যদি ওবিসি হন, আপনি যদি ওবিসি হন তাহলে আপনার কাট আপ যেতে পারে মোটামুটি 55 টু 57 এর মধ্যে। আপনি যদি এসসি হন তাহলে 53 টু 55 হতে পারে। আর আপনি যদি এসটি হন তাহলে এসটি বন্ধুদের জন্য কাট আপ কিন্তু 50 থেকে 53 হতে পারে। এটা কিন্তু আমি যেটা বললাম গ্রুপ সির কাট আপ। আপনি পরীক্ষা দিয়েছিলেন 60 নম্বরের মধ্যে, 60 নম্বরের মধ্যে কিন্তু আমি কাট আপটা বলে দিলাম জেনারেল, ওবিসি, এসসি এবং এসটির কাট আপ কত যাবে। আপনি যদি আমাদের দেওয়া কাট আপের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনি সেফ জোনে আছেন। এখন আমরা চলে যাব গ্রুপ ডির কাট আপের ক্ষেত্রে। আমরা কিন্তু অনেক বিশ্লেষণ করে এটা তৈরি করেছি। আপনাদের বারবার করে বলছি আমাদের দেওয়া কাট আপের সঙ্গে আপনাদের কাট আপ যদি মিলে যায় তাহলে 100% আপনি কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন এবং আপনি কিন্তু সেফ জোনে থাকবেন। আপনার স্কোর যদি 37 থেকে 38 হয়, অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে আপনি 40 মার্কের পরীক্ষা দিয়েছিলেন, ফুল নম্বর ছিল 40, সেই 40-এর মধ্যে আপনি যদি 37 থেকে 38 পান, অর্থাৎ যারা জেনারেল আছেন জেনারেলরা যদি 37 থেকে 38-এর মধ্যে থাকেন আপনি একদম সেফ জোনে আছেন। আজ থেকেই আপনি আপনার পরবর্তী অর্থাৎ ভাইবার জন্য কিন্তু আপনি তৈরি হতে পারেন। আপনি যদি 37 থেকে 38 যদি পান তাহলে এই স্কোরে আপনি কিন্তু অবশ্যই সেফ জোনে আছেন। তাই পরবর্তী ধাপের জন্য আপনি প্রস্তুতি নিন। ওবিসিদের ক্ষেত্রে কি আছে, ওবিসি যদি আপনি গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকেন এবং ওবিসি ক্যাটাগরিতে থাকেন তাহলে ওবিসি প্রার্থীদের জন্য কাট আপ যেতে পারে 36 টু 37, 36 থেকে 37 এর মধ্যে কিন্তু কাট আপ থাকতে পারে। আর যারা এসসি আছেন, এসসি বন্ধুদের ক্ষেত্রে অর্থাৎ এসসি প্রার্থীদের জন্য সেভ স্কোর হতে পারে কিন্তু 34 থেকে 36। আর WBSSC গ্রুপ ডির ক্ষেত্রে এসটিদের ক্ষেত্রে এসটি যারা আছেন এসটি বন্ধুদের জন্য কাট আপ কিন্তু 32 থেকে 34 এর মধ্যে থাকার প্রবল সম্ভাবনা। তো গ্রুপ ডিতে যেহেতু টাইপিং টেস্ট নেই তাই এর কাট আপ গ্রুপ সির তুলনায় সামান্য এদিক ওদিক হতে পারে। ওকে, আর এই দুটির ক্ষেত্রে মনে রাখবেন এই দুটি ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির যে স্কোর আমরা বলে দিলাম এই স্কোরের মধ্যে কিন্তু প্লাস মাইনাস 1 কাট আগে পিছে হতে পারে। এই যে কাট আপ আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে বললাম, আপনারা যদি এই নাম্বারের মধ্যে থাকেন তাহলে অবশ্যই সেফ জোনে আপনি আছেন। এখন আমরা চলে এসেছি একদম ক্লাসের শেষ প্রান্তে। আপনি পরীক্ষা দিয়ে এসেছেন, আপনার কাছে কিন্তু পরীক্ষার হলেই স্যারেরা কিন্তু আপনার ডুপ্লিকেট বুকলেট কপি আপনাকে দিয়ে দিয়েছিল। আর কমিশন কিন্তু এপ্রিল মাসের 2 তারিখে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির উত্তরপত্র প্রকাশ করে দিয়েছে, অর্থাৎ আনসার কি কিন্তু প্রকাশ করে দিয়েছে। আপনার ওই যে আপনার কাছে থাকা ডুপ্লিকেট বুকলেট কপি এবং কমিশনের দেওয়া উত্তরপত্রের সঙ্গে আপনি মিলিয়ে দেখুন আপনার স্কোরটা আমাদের স্কোরের সাথে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, যদি আপনি এর মধ্যে থাকেন তাহলে এক্ষুনি কমেন্ট করুন। আপনাদের একটি কমেন্ট আমাদের আরো নিখুঁতভাবে ডেটা তৈরি করতে কিন্তু সাহায্য করবে। যদি আপনার স্কোর এই রেঞ্জের আশেপাশে থাকে তবে এক মুহূর্তের সময় নষ্ট না করে পরবর্তী ইন্টারভিউ বা টাইপিং টেস্টের প্রস্তুতি শুরু করুন। আর যদি স্কোরও কিছুটা কম হয় তবুও আপনি ভেঙে পড়বেন না, আশায় থাকবেন। আরো অনেক পরীক্ষা আসছে সামনে। আমরা এই চ্যানেলে নিয়মিত ফ্রি ক্লাস নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে
এবং এই ধরনের সঠিক আপডেট ও ক্লাস নিয়মিত পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকে ক্লাস আমি এই পর্যন্ত রাখছি। আপনার দিন শুভ হোক।